بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, বয়রা শান্তিপুর জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত শ্রদ্ধেয় সম্মানিতা অবলা সবলা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের শেষ শুক্রবার এর রাত্রিতে এখানে দিনে একটা মাহফিলের আয়োজন করার মতো শক্তি, সাহস, ক্ষমতা, বুদ্ধি, শ্রম, সাহায্য সহযোগিতা দিয়ে আয়োজন করার তৌফিক দিয়েছেন। পাশাপাশি এলাকা থেকে আমাদেরকে যাচাই বাছাই করে এখানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের গভীর থেকে, অন্তরকে, হৃদয়কে উজাড় করে উঁচু কণ্ঠে একবার আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এলাকার মুসলমান ভাইদের প্রতি আমি অনুরোধ করব, এই যে দিনী মাহফিল, এটা প্রতিদিন হয় না। হয়তো ভাই এলাকার আজকে যেমন শেষ মাহফিল, তো এই মাহফিলটাকে সুন্দর ও সাফল্য করে তোলার জন্য, রহমত, বরকত আর ফজিলত নেওয়ার জন্য, আখিরাতের মুক্তির ওসিলা বানানোর উদ্দেশ্যে
অতি দ্রুত গতিতে বাড়ির কাজ সম্পূর্ণ করে প্যান্ডেলের নিচে চলে আসো। তো প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা আই আমারা আই হাকামা আই আলজামা, আদেশ সূচক বাক্য। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, হুকুম দিচ্ছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারো গোলামি করবে না, কাউকে সিজদা করবে না। আমি আল্লাহর ইবাদত করবে, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তবে আমার পরে তোমার মাতা এবং পিতা দুজনের সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করবে না, করা চলবেও না। তবে তোমাদের মাতা এবং পিতার সাথে সৎ ব্যবহার করবে। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। পেছনে আওয়াজ বন্ধ করেন। মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, বক্তার মন অন্যমনস্ক হয়ে যায়। পিছনে আওয়াজটা একটু বন্ধ করার চেষ্টা করেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, অথবা যদি তোমার মা অথবা বাবা, মাকে পাইছেন অথবা বাবাকে পাইছেন অথবা দুজনকেই পেয়েছেন, বৃদ্ধ বয়সে বার্ধক্য অবস্থায়, আও কিলাহুমা, অথবা দুজনকেই পেয়েছেন, ফালা তাকুল্লাহুমা, তাদের সাথে তুমি এমন কোনো আচরণ করো না, তাদের সামনে তুমি এমন কোনো ব্যবহার করো না, এমন কোনো ভাষা প্রয়োগ করো না, এমন কোনো আচরণ তুমি করবে না, উফিউ ওয়ালা তানহারহুমা, যার কারণে তোমার মা অথবা বাবা অথবা দুজনই উফ শব্দটা ব্যবহার করে তোমার আচরণের কারণে মনে কষ্ট পায়, আঘাত পায়, এমন কোনো আচরণ তোমার মাতা পিতার সামনে তুমি করবে না, তাদের সাথে করবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ তুমি বিনয়ের সাথে তাদের সাথে কথাবার্তা বলো, বিনয়ের সাথে, নম্রতার সাথে, সৎ আচরণ বজায় রেখে, আদব কায়দা বজায় রেখে তাদের সাথে কথাবার্তা বলো, তাদের সাথে আচার ব্যবহার করো। অথবা তোমার মাতা এবং পিতার কোনো কাজের কারণে তুমি সন্তানও তাদের সামনে উফ শব্দটা ব্যবহার করবে না, কারণ এত তাদের কষ্ট হয়। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তাদের সামনে, তোমার মাতা পিতার সামনে তোমার বিনয়ের ডানাকে বিছিয়ে দাও, রহমতের তাদের উপর তুমি দয়া করো, অনুকম্পা করো, বিনয়ের সাথে তাদের সামনে তোমার দুটা ডানাকে তুমি বিছিয়ে দাও।
ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে হাদিসটুকু পাঠ করেছি, আমার হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, আপনার উপর যদি আপনার বাবা সন্তুষ্ট থাকে, সন্তানের উপর যদি তার বাবা সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে, আল্লাহও সন্তুষ্ট থাকে। ওয়াসাফাতুর রাব্বি ফি সাফাতিল ওয়ালিদ, আর যদি কোন সন্তানের উপর তার মা বাবা অসন্তুষ্ট, তার বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়ে যায়। সন্তানের অসন্তুষ্টিতে, সন্তানের উপর যদি বাবা অসন্তুষ্ট হয় তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এক হাদিসে পাইলাম, আল্লাহকে খুশি করতে হলে বাবাকে খুশি করা লাগবে। আল্লাহকে খুশি করাইতে হইলে আগে বাবাকে খুশি করতে হবে, বাবার খুশিতেই আল্লাহ খুশি। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে। এই দুইটা হাদিসকে একত্র করলে বোঝা যায় মাতা এবং পিতা এই দুজনের সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট। তাদের খেদমত করে যদি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারেন, তাইলে পাবেন জান্নাত, নতুবা জাহান্নাম। পিতা মাতার খেদমত করার দরকার আছে? আছে কি? একটু আওয়াজ দিয়ে বলবেন, পিতা মাতার খেদমত করার প্রয়োজন আছে? বর্তমানে কি হালত আর তার কারণ কি? বর্তমানে হালত সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব, আমি দীর্ঘ সময় আলোচনা করব। সন্তানের কাছে পিতা মাতার হক, মাতা পিতার কাছে সন্তানের হক। সন্তানের কাছে মাতা পিতার হক আর মাতা পিতার কাছে সন্তানের হক। মাতা পিতার হইল আমার ডান সাইডে, সন্তানকে নিয়ে গেলাম আমার বাম সাইডে, ঠিক আছে? ডান হাতেরও হক আছে বাম হাতের উপর, বাম হাতেরও হক আছে ডান হাতের উপর। তো হকটা আগে কার? মাতা পিতার নাকি সন্তানের? হকটা আগে কার বলতে পারবেন? কার হক আগে? একটু আওয়াজ দিয়ে বলবেন। উত্তরটা ভুল বলেছে। আগে হক হলো সন্তানের, কারণ সন্তান তো আগে আপনি লালন পালন করে তুলতে হবে, সন্তানের হক আগে। তো সন্তানের হক কখন থেকে শুরু? আপনার বিবাহিত জীবন, আপনি যখন বিবাহের সিঁড়িতে পা রাখবেন তখনই আপনার সন্তানের হক শুরু হয়ে যায়। আপনার বিবাহের উপর আপনার সন্তানের হক শুরু। এখন দেখেন বর্তমান সমাজে আমাদের বিবাহগুলো কিভাবে হচ্ছে। আমরা কি সন্তানের হক আদায় করতেছি না করতেছি না? আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা তার সন্তানকে হাতে ধরে নিয়ে এসে উপস্থিত হলেন। বাবা সন্তানকে নিয়ে ওমরের কাছে নালিশ করলেন, বিচার দায়ের করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, সন্তান, তোমার বাবা যে তোমার বিরুদ্ধে নালিশ করতেছে, বিচার দায়ের করতেছে, সেটা কি সত্য? সন্তান ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আমাকে দিতে হবে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বলে কি প্রশ্ন? খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। শুধুই কি মাতা পিতার হক সন্তানের উপর, নাকি মাতা পিতার উপরে সন্তানের হক আছে? সন্তানের উপরে কি মাতা পিতার হক, নাকি সন্তানের হক আছে মাতা পিতার উপর? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সন্তান, মাতা পিতার হক হলো পরে, আগে সন্তানের হক আদায় করা লাগবে। যদি সন্তানের হক আপনি ঠিক মতো আদায় করেন, তাইলে আপনি সন্তানের কাছ থেকে আপনার হক আদায় করতে পারবেন। যদি সন্তানের হক আপনি সঠিকভাবে আদায় করেন না, ওই সন্তানের কাছ থেকে আপনি হক আদায় করতে পারবেন না। সন্তানের হক আদায় না করে আপনি কোনোদিন ওই সন্তানের কাছ থেকে আপনার হক আদায় করতে পারবেন না। তাহলে প্রথম নাম্বার হক শুরু হলো আপনার বিয়ের উপর। দেখেন, যখন কন্যা দেখতে যায়, যখন কন্যা দেখতে যায়, জামাই বেটা বুবা সেজে যায়। জামাই কি হয়? বুবা। সে কথা বলতে জানে না, সে এখনো পিঠা খায়। জামাইয়ের সাথে যায় বড় দুলাভাই, বন্ধু, বয়ফ্রেন্ড, মডার্ন যুগের ভাষা বয়ফ্রেন্ড, ছেলে বন্ধু যায়। দাদা, চাচা, নানা, মামা, আরো পাড়াপড়শি। জামাই বউ দেখতে গেছে, সাথে নিয়ে গেছে আরো 15 জন। জামাই গেছে বউ দেখতে, সাথে গেছে কয়জন? 15 জন, 16 জন, 17 জন, 20 জন, 40 জন। এখানে কয়টা অন্যায় হচ্ছে আপনি একটু হিসাব করেন। প্রথম নম্বর অন্যায় হলো এই যে এত বড় একটা জামাত নিয়ে গেলেন বউ দেখতে, তার কষ্টটা কত হইতেছে? 15 জন মানুষের খানির আইটেমটা কত টাকা লাগতে পারে? আনুমানিক 10,000। 10,000 নিচে তো কোনোদিন সম্ভব হবে না। তো এই 10,000 টাকা আপনি তার খরচ করাইলেন এক্সট্রা। এটার কোনো প্রয়োজন ছিল না। ইসলাম কি বলে? ইসলাম বলে জামাইয়ে তার বউ দেন, বউ তার জামাই দেন, একজন আরেকজনকে পছন্দ করে। কিন্তু জামাই বেঠারে এক কোনা দিয়ে এক সাইডে দিয়ে বইয়া তৈরি দিয়েছে একটা চেয়ারে, যে তুমি কোন কথা বলবা না। বড় দুলাভাই শালা বউর সাথে কথা বলতেছে, তোমার নাম কি, তুমি কতটুকু পড়ছো, কোন জায়গায় পড়ালেখা করছো, জন্ম কত সালে, আমার বয়স কত, ভাই বোন কয়জন, প্রশ্ন করতেছে। চাকরি নিতেছে, চাকরি করবে, ইন্টারভিউ নিতেছে। আপনি প্রথমে শুরু করলেন গুণের মাধ্যমে। এই সন্তান আপনাকে হক আদায় করবে কি করে? প্রথম কাজটাই তো শুরু করলেন গুনার দ্বারা। আপন ছেলের বাবা বিয়ের আগে, ছেলের বিয়ের আগে তার পুত্রবধূ দেখা হারাম, হারাম, হারাম। আপনার ছেলে বিবাহ করে দেন, ওই মেয়ে আপনার দেখা হারাম, আপনার ছেলেকে পছন্দ করবে। আপনি কি তার নিয়ে সংসার করবেন? সংসার করবে আপনার ছেলে, আপনি কি বউ দেখতে যাবেন? বিয়ের পরে আপনার দেখা যায়, কিন্তু বিয়ের আগে আপনার জন্য হারাম। কিন্তু আমরা সমাজ এতটাই নষ্ট হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা নিয়ে এসেছি। এই জন্য মুসলমানরা আজকে জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। মুসলমানদের ইমান আছে কিন্তু ইমানের পাওয়ার নাই। ইমানের পাওয়ার লেস হয়ে গেছে, পাওয়ার দুর্বল হয়ে গেছে। কেন? ইমান আছে ঠিকই, পাশাপাশি আমল নাই। আমরা এমন মুসলমান, এমন ইমানদার
মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, তখন আমরা যাই চার দোকানে, যাই খেতে খামারে, যাই অফিসে, যাই আড্ডাখানায়। আর বর্তমানে চার দোকান এক একটা সংসদ ভবন। ওই সংসদ ভবনে কি হয় জানেন? শুধু গীবতের গুনাহ, পরনিন্দা, পরচর্চা, অন্যের দোষ কথাবার্তা হয়, আলোচনা করা হয়। অমুকে এই করছে, তমুকে সেই করছে। এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আপনার আপন মায়ের পেটের ভাই মারা গেছে, তার শরীর থেকে আপনি গোশত চিরে চিরে খাইতেছেন, এই গুনাহ যতটুকু মারাত্মক, সেই পরিমাণে গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন যদি আপনি কোন মুসলমানের দোষ তার আড়ালে অন্যের কাছে আলোচনা করেন, সমালোচনা করেন। তো যাই হোক, আমরা প্রথম নম্বর কাজটাই শুরু করলাম গুনার মাধ্যমে। ছেলে দেখতেছে, ছেলে বিয়ে করবে, বউ দেখতে যায়, বাবা, চাচা, দাদা, নানা, জেঠা, খালা, নারে তাকবীর, দ্বীন-ই ইসলাম জিন্দাবাদ, দ্বীন-ই ইসলাম। প্রথম নাম্বার কাজটাই শুরু করলাম গুনার মাধ্যমে। এই গুনাহগুলো আমাদেরকে দূর করতে হবে, নচেত এই সন্তানের কাছ থেকে হক আদায় করা কোনোদিন সম্ভব হবে না। দুই নাম্বার ভুল, মালামাল চাইয়া চাইয়া নেয়। ফকিন্নির বেটা লাখ লাখ টাকার ঘর বানাইছে, কোটি কোটি টাকা দিয়ে ঘর বানাইছে, বাড়ি করছে, বিল্ডিং করছে, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি আছে, তারপরও ছেলের মেয়ের বাপকে গিয়া কয় আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার ছোট ছেলেটা একটু মোটরসাইকেল দৌড়ে বেড়ে একটু শখ আছিল। কত বড় দাজ্জালের বাচ্চা, তো লজ্জা করে না? ভিক্ষার তালা নিয়ে রাস্তায় বস, ভিক্ষার তালা নিয়ে রাস্তায় বসেন। এটা ভিক্ষার চাইতে আরো জঘন্য, ভিক্ষার চাইতে আরো খারাপ। শ্বশুর বাড়ি থেকে মান ছেয়ে নেওয়া ভিক্ষার চাইতে আরো জঘন্য। বর্তমান সমাজ বুঝেন না, এই ঘরের মাঝে সময় কাটে বুকি দিয়া। এলইডি একটা টিভি যদি দিতেন তো একটু ভালো হইতো, আর বসে বসে সময় কাটাই। তো আমার তো তিন বেলা রান্না ছাড়া আর কোনো কাজ নাই, বাকি সময়টা কেমনে খাটাইবো? একটা এলইডি টেবিল দিয়ে জ্বালাই, আর কিছু লাগতো না। খোদার কসম করে বলি, এই সন্তান দ্বারা কোনোদিন আপনি হক আদায় করতে পারবেন না। এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এই সন্তান আপনার বুকে লাথি দিবে, এই সন্তান আপনার বুকে পা রাখিয়ে জাহান্নামে যাবে, নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও না জাহান্নামে নিয়ে যাবে। হয়েছেন আমরা কোন দিকে সমাজটাকে টেনে নিয়ে যাচ্ছি, আর ইসলাম আমাদেরকে কোন দিকে রাস্তা দেখায়? ইসলাম এতটা সহজ করে দিয়ে গেছেন, ইসলামের প্রত্যেকটা রাস্তাকে সহজ ভাবে দেখায়, আর আমরা এই রাস্তাটাকে কঠিন করি, কঠিন থেকে কঠিন। বর্তমানে সমাজে বিয়েটারে বানিয়েছে কঠিন, যার কারণে জিনা, বেবিচার, অন্যায়, ইফটিজি সমাজে দিন দিন বাড়তি আছে। অমুকের মেয়ে বয়স 18 পালিয়ে গেছে, অমুকের ছেলে বয়স 35 বছর বয়স পতিতা হয়ে যায়, লজ্জা করে না বাবার নামে পরিচয় দিতে? কেন? সন্তানের বয়স হয়েছে না আপনার, বিয়ে করেন না কেন? তো সন্তান যাবেই পতিতালয়ে। তাহলে আমাদের দায়িত্বের মধ্যে অবহেলা। আগে সন্তানের হক আদায় করা লাগবে, তারপরে আপনি সন্তানের কাছ থেকে হক আদায় করতে পারবেন। সন্তানের হক আগে আদায় করা লাগবে। এরপরে বিয়াই, আমার তো গোষ্ঠী অনেক বড়, বিশাল বড় গোষ্ঠী, 400-500 বরযাত্রী আসবে। 200-100 বরযাত্রী নিয়ে এলে কি আমার মান সম্মান থাকবো? আর কারে খুব খালে না,
আমার 3 জন বিআই আছে, 2 জন 6 জন বিআই, এক একজনের 5 জন, এক একজনের 3 জন। আমার ছেলের 15-20 জন বন্ধু আছে, বন্ধু বান্ধব আছে, আমার বন্ধু বান্ধব আছে। এই সেই নান্দিবে শিবিরে আমার 5 থেকে 700 বরযাত্রী আসে। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেন, বরযাত্রীর ব্যাপারে বলেন, যারা জামার সাথে কনের বাড়িতে গিয়ে যায়, তারা চোর হইয়া গিয়া ঢুকলো আর খাইয়া দাইয়া ডাকাত হইয়া বাহির হইয়া এলো। নাউযুবিল্লাহ। চোর হইয়া ঢুকছে, ডাকাত হইয়া বাড়ি আইছে। ডাকাতি কইরেছে, ডাকাতি করছে না? এই মেয়ের বাবা তার মাথার গামটা পায়ে ফেলাইছে। কতদিনের টেনশন, ব্রাত থেকে লোন তুলছে, এনজিও থেকে লোন আনছে, মেয়েটাকে বিবাহ দিবে বলে। কেন আমরা সমাজে বিয়েটারে আজকে এত কঠিন করছি? যেখানে সন্তানের বাবাগুলো, যারা মেয়ে জন্ম হয় চেহারাটা কালো হয়ে যায়, কেন? যে তার বিয়ে দিতে গেলে তো 2 লাখ টাকা নাই, আমার 5 লাখ টাকা নাই, 7 লাখ টাকা নাই। অথচ ইসলাম কত সুন্দর ভাবে রাস্তা দেখাই গেছেন, কত সুন্দর রাস্তা দেখা, আমরা ওই দিকে না। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। যাই হোক, সময় অনেক সংকীর্ণ, বিষয় অনেক লম্বা, এত লম্বা আলোচনা করার মতো সময় নাই। বক্তা এসে গেছেন, বক্তারে বসে রেখে আলোচনা করাটা সমীচীন নয়। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি,